একদিন ছাদে দাঁড়িয়ে সে বলল, বৃষ্টি, আমি জানি সমাজ আমাদের এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নেবে না, কারণ তারা আমাদের ভাইবোন মনে করে। কিন্তু আমি তোকে কোনোদিন বোন মনে করিনি, তুই সবসময় আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। আমি জানি ওর কথার ভেতর একটা সাহস আছে, কিন্তু আমার মনে তখনও ভয়, মানুষ কি বলবে, পরিবার কি করবে। সেই রাতে আমি অনুভব করালাম, খালামা মনে হয় আমাদের মধ্যে সম্পর্কের কথা কিছু একটা ও টের পেয়ে গেছেন। পরদিন সকালে খালামা আমাকে জিজ্ঞেস করলেন, বৃষ্টি, তোর আর সাগরের মধ্যে সব ঠিক তো? আমি ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম, কিছু বলিনি। খালামা বলেছিলেন, তোমরা ভাই বোনের মতো বড় হয়েছ, কিন্তু যদি মনের ভেতরে অন্য কিছু গড়ে ওঠে সেটা আগে আমাদের বলতে হবে। সমাজের দৃষ্টিকে বোঝা সহজ নয়, কিন্তু সত্য চাপা দিয়ে রাখা যায় না। সেই প্রথমবার বুঝলাম, শুধু সমাজ না, পরিবারও এই গল্পে এক বড় চরিত্র হয়ে উঠবে। খালামার প্রশ্ন আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল। আমি জানতাম, যদি সত্যি কথা বলি তাহলে শুধু নিজের না, সাগর ভাইয়ের জীবনকেও জটিল করে তুলব। আবার যদি মিথ্যে বলি তাহলে নিজের মনকেই ধোঁকা দেব। তাই আমি চুপ থেকেছিলাম। খালামা এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, হয়তো তার চোখেই একটা উত্তর খুঁজছিলেন। সে রাতেই আমি সাগর ভাইকে বলেছিলাম, তোমার সাহস আছে, কিন্তু আমার নেই। আমি এখনো ভয় পাই। সাগর মৃদু হেসে বলেছিল, ভয় পাস না বৃষ্টি, আমি আছি। কিন্তু সময় যেন থেমে থাকল না। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রূপান্তর চারপাশের মানুষদের চোখ এড়ায়নি। পাড়ার একজন আত্মীয় একদিন সোজা এসে খালামাকে বলেছিল, বৃষ্টি আর সাগরের মাঝে কিছু চলছে নাকি? দুজনকেই যেন এখন আলাদা লাগে। এই কথা যেন আগুনে ঘি ঢেলে দিল। খালামা তখন আমাকে ডেকে বললেন, তুমি যদি সত্যি কিছু মনে করো ওর জন্য, তবে সেটা আমাদের বোঝাতে হবে, লুকিয়ে রাখলে কেউ মেনে নেবে না। আমি বুঝলাম, এ লড়াই শুধু নিজেদের ভালোবাসা টিকিয়ে রাখার নয়, বরং একটা অদৃশ্য দেয়াল ভাঙার। সেদিন সন্ধ্যাবেলা সাগর ভাই এসে বলল, বৃষ্টি, খালামার চোখে আমি অপরাধী হতে চাই না। যদি বলিস আমরা চুপচাপ দূরে সরে যাই। ওর কণ্ঠে ছিল আত্মত্যাগের সুর, কিন্তু আমি ওর চোখে দেখেছিলাম ভেতরের কষ্টটা। আমি মাথা নাড়িয়ে বললাম, আমরা যদি দূরে যাই তাহলে কি মনটাকে দূরে পাঠাতে পারব? ও কিছু বলল না। আমার তখন মনে হচ্ছিল সে অনেক কিছু ভাবছিল। তার সেই ভাবনায় ছিল অদ্ভুত এক শক্তি, যেন পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। পরদিন আমি খালামার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বললাম, আমি সাগর ভাইকে ভালোবাসি। আমাদের সম্পর্কটা হয়তো প্রচলিত নিয়মের বাইরে, কিন্তু এটা কোনো পাপ নয়। আমরা একে অপরকে সম্মান করি, বুঝি, ভালোবাসি। খালামা অনেকক্ষণ চুপ থেকে শুধু বললেন, তাহলে প্রমাণ করো এই সম্পর্কটা দায়িত্বের। সেই মুহূর্তে বুঝলাম, শুধু প্রেম নয়, আমাদের সামনে দায়িত্বের এক বিশাল পর্বত, যার উপর চড়তে গেলে শুধু সাহস নয়, সময় ও ত্যাগও দরকার। খালামার কথায় এক ধরনের শর্ত ছিল, দায়িত্বের প্রমাণ। আমি বুঝতে পারছিলাম, কেবল আবেগ দিয়ে এই সম্পর্ক সমাজে প্রতিষ্ঠা করা যাবে না। আমি আর সাগর ভাই মিলে সিদ্ধান্ত নিলাম, আমাদের এই সম্পর্কের প্রতি সম্মান দেখাতে হলে আগে নিজেদের শিক্ষা ও অবস্থানকে শক্ত করতে হবে। সাগর ভাই আরও মন দিয়ে কাজকর্ম করতে শুরু করল, আমি লেখাপড়ায় মনোযোগ দিলাম। একে অপরকে একটু দূরে রেখে হলেও আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গেলাম। এই সময়টা ছিল কঠিন। মানুষ নানা কথা বলতো, কটু কথা ছুড়ে দিত। কিন্তু আশ্চর্যভাবে খালামা আমাদের পাশে থাকলেন। হয়তো তিনিও অনুভব করেছিলেন, ভালোবাসা যত অস্বাভাবিকই হোক, যদি তা দায়িত্বের ভিত্তিতে গড়ে ওঠে, তবে তা সম্মান পেতে পারে। ধীরে ধীরে আমাদের অবস্থা সমাজের চোখে অন্য এক মাত্রা নিতে শুরু করল, একটা অনৈতিক সম্পর্ক নয়, বরং দায়িত্ব, ধৈর্য আর সম্মানের একটি সংগ্রাম। সাগর ভাইয়ের চাকরিতে স্থায়িত্ব আসছিল, আর আমি আমার অনার্স শেষ বর্ষে উঠলাম। এই সময় আমরা খালামার সঙ্গে বসে আবার আলাপ করি। সাগর ভাই দুভাবে বলেছিল, আমরা কোনো অন্যায় করিনি। আমরা সমাজের চোখে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। খালামা শান্ত গলায় বলেছিলেন, তাহলে প্রমাণ করো এই সম্পর্ক শুধু আবেগ নয়, এটা স্থিরতার প্রতিচ্ছবি। সেই কথার মধ্যেই যেন অনুমতির এক ইঙ্গিত ছিল। পরিবারের আরেকজন অভিভাবক, চাচা, একদিন বাড়িতে এসে আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তার মুখে একটাই প্রশ্ন ছিল, তোমরা কি সারা জীবন এই সিদ্ধান্তের ভার নিতে পারবে? আমি চোখ তুলে তাকিয়ে বলেছিলাম, যদি আমাদের ভালোবাসা একে অপরকে সম্মান দেয়, তবে সমাজও একদিন মেনে নেবে। চাচা অনেকক্ষণ চুপ থেকে বলেছিলেন, তোমাদের যদি সাহস থাকে, তবে সংসার গড়ো, সমাজকে বদলাতে হয় উদাহরণ দিয়ে। মনে হচ্ছিল ঝড় একটু একটু করে থেমে যাচ্ছে। সাগর ভাই একদিন আমাকে নিয়ে গেল একটা ছোট্ট মাজারে।
সেদিন সে বলল, চল আজ আমরা আল্লাহর নাম নিয়ে একটা নতুন জীবনের শুরু করি, চুপচাপ কিন্তু পবিত্রভাবে। আমি অবাক হলেও বুঝতে পারলাম ও চায় আমাদের সম্পর্ককে একটা মর্যাদার জায়গায় নিয়ে যেতে। কোনো উৎসব জাঁকজমক নয়, শুধু দায়িত্বের শপথ। একজন মৌলবীকে গোপনে ডেকে সাক্ষী হিসেবে খালামা ও চাচার উপস্থিতিতে আমাদের নিকাহ পড়ানো হয়। সে দিনটা আমার জীবনের সবচেয়ে শান্ত দিনের একটি ছিল। কোনো ঢাকঢোল বাজেনি, কিন্তু হৃদয়ের গভীরে একটা আত্মবিশ্বাস জন্মেছিল, আমি এখন আর শুধু ভালোবাসার মানুষ নই, আমি একজন স্ত্রীর মর্যাদা পেয়েছি। সাগর ভাইয়ের চোখে ছিল দায়িত্বের দীপ্তি, আর আমার চোখে ছিল এক ধরনের স্বস্তি। সম্পর্কটা সমাজের চোখে যতই বিতর্কিত হোক না কেন, আমাদের জন্য এটা ছিল আস্থা, সাহস আর ভালোবাসার একটি বৈধ এবং মর্যাদাপূর্ণ শুরু। নিকাহর পরের দিনগুলোতে আমরা খুব সতর্কতার সঙ্গে চলছিলাম। আমরা চেয়েছিলাম সমাজের চোখে ধীরে ধীরে নিজেদের উপস্থাপন করতে, না গোপন রেখে, না উগ্রভাবে ঘোষণা দিয়ে। খালামা আমাদের পাশে ছিলেন এবং একদিন তিনিই মাকে বিষয়টি জানালেন। প্রথমে মা কোনো কথা বলেননি, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। তবে আমাদের দায়িত্বশীল আচরণ, নীরব ভালোবাসা আর সম্পর্কের প্রতি নিষ্ঠা দেখে তিনিও ধীরে ধীরে শান্ত হতে লাগলেন। মা একদিন চুপচাপ আমার হাতে একটি ছোট্ট চুড়ির বাক্স তুলে দিলেন। বললেন, যে সম্পর্ক তুমি গড়েছ সেটা যদি সত্যিই পবিত্র হয় তাহলে সমাজ একদিন বুঝবে। আমি মা হিসেবে তোমার পাশে থাকব, যদি তুমি নিজেকে হারিয়ে না ফেলো। সেই কথাই যেন এক ধরনের স্বীকৃতি ছিল। আমাদের যাত্রা সহজ হয়নি, তবে এবার মনে হচ্ছিল পরিবারের ভেতর থেকে কিছু আশ্বাস পাওয়া যাচ্ছে। আমাদের বিয়ে আস্তে আস্তে পরিচিত মহলে জানাজানি হয়ে যায়। কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ আবার একটু কথা বলতে থাকে, এটা কি ভাই বোনের সম্পর্কের নাম করে সমাজের চোখে ধুলো দেওয়া নয়? এমন কথাগুলো আমাদের খুব ব্যথিত করত, কিন্তু সাগর ভাই আমাকে সাহস দিত, তারা জানে না বাস্তবতা কতটা কঠিন ছিল আর ভালোবাসা কতটা পবিত্র হতে পারে। আমরা সিদ্ধান্ত নেই, চুপ করে থাকব না, কাজের মাধ্যমে তাদের বোঝাবো। সাগর ভাই সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করলেন। আমি মেয়েদের অধিকার নিয়ে একটি স্থানীয় সংগঠনে যুক্ত হলাম। আমরা চেষ্টা করতাম সমাজে আমাদের অবস্থানটা কাজ দিয়ে প্রমাণ করতে। ধীরে ধীরে আমাদের আশেপাশের মানুষজন বুঝতে শুরু করল, এই সম্পর্কটা কেবল আবেগ নয়, এটি দায়িত্ব ও মমতার এক গভীর রূপ। আমাদের হাসি, শ্রম আর দৃষ্টিভঙ্গি হয়ে উঠছিল উত্তর। প্রতিবাদ নয়, আমরা বেছে নিয়েছিলাম সচেতনতা তৈরি করার পথ। সময় এগিয়ে চলছিল এবং আমরা শিখছিলাম কিভাবে কঠিন মুহূর্তগুলোতে একে অপরের পাশে দাঁড়াতে হয়। সাগর ভাই তার কাজের জায়গায় সম্মান পেতে শুরু করেছিল এবং আমি আমার কাজকর্মের মাধ্যমে বেশ কিছু ভালো ফলাফল দেখাতে পেরেছিলাম। একদিন আমি চাচাকে ফোন করে বললাম, চাচা, আমি জানি আমাদের সম্পর্কটা শুরুটা কঠিন ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি একটা সুন্দর জীবন গড়তে। চাচা দীর্ঘ সময় চুপ থাকার পর বলেছিলেন, তোমরা যেভাবে এগোচ্ছ তাতে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। তবে হ্যাঁ, ভুলে যেও না, সমাজের চোখে তোমরা এখনো পরীক্ষার মধ্যে আছো। সাগর ভাই বলেছিল, সমাজে আমরা কেউই একা নই। একে অপরকে বিশ্বাস ও সমর্থন করতে হবে। সেই রাতে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেলাম। আমাদের সম্পর্কের দৃঢ়তা ও বিশ্বাস আমাদের সব বাধাকে জয় করার শক্তি দিচ্ছিল। শুরুতে যেসব কঠিন পরিস্থিতি আমাদের বিচ্ছিন্ন করেছিল, এখন তা আমাদের আরও একতাবদ্ধ করেছে। যাই হোক বন্ধুরা, অবশেষে বিষয়টি মোড় নেয় যখন আমাদের এলাকার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের ভালোবাসার সম্পর্কের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করেন। একদিন আমাদের বাড়িতে এসে এক সমাজকর্মী বললেন, আপনারা যে সংকল্প ও নিষ্ঠা দেখিয়েছেন তা এই সমাজের অনেকের জন্য অনুপ্রেরণা। আমরা আপনার পাশে আছি। এই কথাগুলো আমাদের অনেক বড় শক্তি এবং সাহস দিল। অনেক সময় সমাজের নেতিবাচক মনোভাব নিয়ে আমরা চিন্তিত থাকলেও এই আশার আলো আমাদের মাঝে এক নতুন প্রাণবায়ু যোগায়। আমরা আমাদের সম্পর্কের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর কাজকর্ম শুরু করলাম। সাগর ভাই নিজেকে এক সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করল এবং আমি স্থানীয় মেয়েদের অধিকার নিয়ে কাজ করতে শুরু করলাম। আমাদের একসাথে করা কাজগুলোর মাধ্যমে আস্তে আস্তে মানুষ আমাদের নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। প্রথমে চুপচাপ, কিন্তু ধীরে ধীরে আমাদের দৃঢ়তা, দায়িত্ববোধ এবং কাজের মাধ্যমে সমাজের সাথে আমাদের সম্পর্কও শক্তিশালী হতে লাগল। আমাদের সমাজে ও পরিবারের মধ্যে সম্পর্কটি নিয়ে একসময় নানা সমালোচনা শুরু হয়েছিল। তবে ধীরে ধীরে আমাদের কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ এবং একে অপরের প্রতি শ্রদ্ধা সবার কাছে সুস্পষ্ট হয়ে ওঠে। সাগর ভাই একদিন বলল, প্রথমে যখন সবাই আমাদের নিয়ে হাসত তখন মনে হতো কতটা অস্বস্তি নিয়ে বাঁচব।
কিন্তু আজ যখন তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে তখন বুঝতে পারি সত্যি শান্তি পাওয়া যায় নিজের পায়ে দাঁড়িয়ে। পরিবারের মধ্যে এক ধরনের সমঝোতা আসতে শুরু করল। মা, খালা, চাচি সবাই আমাদের পাশে দাঁড়ালেন। একদিন মা বললেন, তোমরা যখন নিজেদের জীবনে খুশি তখন আমি শান্তি পাই। সমাজ কি বলে সেটা আর গুরুত্বপূর্ণ নয়। সাগর ভাইও মাথা নত করে বলল, মা, আমরা শুধু নিজেদের সুখে নয় সমাজের উন্নতিতে কাজকর্ম করতে চাই। আমাদের সম্পর্ক নতুন একটা পথ দেখাতে পারে। এভাবে আমাদের সংসার এবং সম্পর্কের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। আমাদের প্রতি নতুন এক ধরনের শ্রদ্ধা তৈরি হল, আর সেই দিন থেকে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজের প্রতিটি স্তরে ভালো কাজ করার শপথ নিলাম। আমাদের জীবনযাত্রা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল। আমাদের পরিবারে সুখ এবং শান্তি ফিরে এসেছিল। সাগর ভাই এবং আমি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছিলাম। একদিন সাগর ভাই বলল, আমরা এখন যেমন পারছি তেমনি সমাজে আরও অনেক মানুষের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আমরা যদি একে অপরকে সহানুভূতির সঙ্গে ভালোবাসি তবে সমাজও তার পরিবর্তন দেখবে। তার এই কথাগুলো আমাকে মনে করিয়ে দিল, জীবনের প্রকৃত শক্তি একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসে। এমন সময় আমাদের মধ্যে কিছু নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা হলো। আমরা একটা নতুন স্কুল প্রতিষ্ঠা করার চিন্তা করতে লাগলাম, যেখানে সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোর শিশুরা শিক্ষার আলো পাবে। আমাদের লক্ষ্য ছিল শিশুদের মধ্যে এমন মূল্যবোধ সৃষ্টি করা যাতে তারা পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়তে পারে। আমাদের এই উদ্যোগকে পরিবার এবং সমাজের সমর্থন পাওয়া শুরু করল। সাগর ভাইয়ের দৃঢ় নেতৃত্ব এবং আমার সহানুভূতিশীল মনোভাব একে অপরকে আরও শক্তিশালী করে তুলছিল। বন্ধুরা, সমাজে এবং পরিবারে আমাদের সম্পর্ক নিয়ে অনেক কঠিন মুহূর্ত পার করার পর একদিন সাগর ভাই আমাকে বলেছিল, আজ থেকে আমরা একে অপরকে শুধু জীবনসঙ্গী হিসেবে দেখব না, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্বও পালন করব। আমাদের সম্পর্ক আমাদের জীবনের মূলনীতি হয়ে উঠেছে। আমরা জানতাম যে আমাদের অতীতের কষ্টগুলো আমাদের ভবিষ্যতের পথ সহজ করবে না, কিন্তু আমরা একে অপরের সাথে কঠিন সময়েও থেকেছি। আর আজ সেই একটা আমাদের জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। বন্ধুরা, পরিবারের সবার সাপোর্ট আর ভালোবাসার মধ্যে আমাদের নতুন জীবনের শুরু হয়েছিল। সাগর ভাইয়ের সাথে একসাথে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সমাজের জন্য কিছু ভালো কাজকর্ম করার শপথ নিলাম। আমাদের সম্পর্কের দৃঢ়তা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা আমাদের মাঝে এমন শক্তি তৈরি করেছিল, যা শুধু আমাদের নয়, আমাদের আশেপাশের সকলের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের ভালোবাসা, বিশ্বাস এবং একতা সমাজের জন্য একটি প্রেরণা হয়ে দাঁড়ালো, এবং আমরা আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলাম, একটি জীবনযাত্রা যেখানে ভালোবাসা ও শ্রদ্ধাই ছিল মূল ভিত্তি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।